নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে থেকে নিচ্ছে আজকের খবর শিরোনাম। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭০তম জন্মদিনের সকালে গুজরাটের গান্ধীনগরে গিয়ে মা হীরাবাইয়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করলেন তিনি। বিশ্বের চতুর্থ ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ভারতের মাওবাদীরা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষা প্রকাশ হয়েছে। তালিবান, আইএসআইএস ও বুকো হারামের পরে নৃশংস হামলাকারী সংগঠনের তালিকায় রয়েছে সিপিআই, মাওয়িস্টরা। আর এতেই রীতিমতো নড়েচড়ে বসেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার গভীর রাতে শ্রীনগরের হারোয়ান এলাকার এক যুবকের পেলেটবিদ্ধ দেহ উদ্ধার হওয়ার পর থেকে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার সকালে সেখানে কারফিউ জারি করে প্রশাসন। এখন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭০তম জন্মদিনের সকালে গুজরাতের গান্ধীনগরে গিয়ে মা হীরাবাইয়ের পাঁচে আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করেন তিনি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। জন্মদিনের সকালে গুজরাটের গান্ধীনগরে গিয়ে মা হীরাবাইয়ের পাঁচে আশীর্বাদ নিয়ে দিন শুরু করলেন তিনি। বছরের পর ব্যস্ততায় দেখা হয় না মায়ের সঙ্গে, কিন্তু নিজের জন্মদিন বলে কথা। ৭০তম জন্মদিনের সকালে তাই গুজরাটের গান্ধীনগরে গিয়ে মায়ের আশীর্বাদ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেলেন কনভয় এবং আধিকারিকদের ছাড়াই। প্রত্যেক বছরের মতো এবারও মায়ের কাছ থেকে উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী। বেশ খানিকক্ষণ মায়ের সঙ্গে কাটান তিনি। ততক্ষণে খবর পেয়ে বাড়ির সামনে ভিড় জমিয়েছেন বহু উৎসাহী মানুষ। কিছুক্ষণ পর বাড়ির বারান্দা থেকে হাত নেড়ে শুভানুধ্যায়ীদের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। গতকাল রাতে আহমেদাবাদে পৌঁছেন তিনি। এয়ারপোর্টে তাকে শুভেচ্ছা জানান গভর্নর ওপি কোহলি, মুখ্যমন্ত্রী বিজয় রূপানী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। হাজির ছিলেন কয়েকশো পার্টির কর্মী। দলীয় সদস্যদের ধন্যবাদ জানান মোদী। রাতে ছিলেন গান্ধীনগরের রাজভবনে। এদিকে তার জন্মদিন উপলক্ষে সুরাটের একটি বেকারি তৈরি করেছে বিশ্বের সবচেয়ে লম্বা কেক। ৮ ফুটের বেশি লম্বা এই পিরামিড কেক তৈরি করে গিনিস বুকে নাম তুলে ফেলেছে সুরাটের অতুল বেকারি। জানা গিয়েছে শক্তি ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথভাবে এই কাজ করেছে ওই বেকারি সংস্থা। গ্রাম এবং শহরে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে কাজ করে ওই স্বেচ্ছাসেবী সংগঠন। সংস্থার তরফে জানানো হয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে মোদীর যে প্রচার, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও প্রভৃতি উদ্যোগের জন্যই মোদীর সম্মানে এই বিশেষ কেক তৈরি করা হয়েছে। তাদের তরফে জন্মদিনের মোদীর জন্য এই বিশেষ উপহার। কেকটি উচ্চতায় ৮ ফুট, তা ১২ ফুট অবধিও করা যেতে পারে। ওজন ২.৫ টন। অতুল বেকারির ২০ জন শেফ মিলে তৈরি করেছে চকোবেরি ফ্লেভারের এই কেক। মোদীর জন্মদিনে আরও একটি রেকর্ড। গুজরাটে নবসারীতে ৯৮৯টি প্রদীপ জেলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। And what people in Navsari achieved today was 989. So hearty congratulations, and we are very happy that a new Guinness World Record has been made. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্বের চতুর্থ ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ভারতের মাওবাদীরা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষায় প্রকাশ হয়েছে তালিবান, আইএসআইএস ও বোকো হারামের পর নৃশংস হামলাকারী সংগঠনের তালিকায় রয়েছে সিপিআই মায়োস্ট্রা। আর এতেই নড়েচড়ে বসেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। গত শতাব্দীর ৭০-এর দশকে নকশালপন্থী আন্দোলনের জোয়ার এসেছিল ভারতের বিভিন্ন রাজ্যে। অতি বামপন্থী সংগঠন বলে পরিচিত নকশালপন্থীদের সেই সময় দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সংগঠনের একাধিক নেতাকে দেখা মাত্রই শুট অ্যাট সাইটের নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে। তবে তাদের কখনো জঙ্গি সংগঠনের পর্যায়ে নামিয়ে আনা হয়নি। এবার কিন্তু তাই করা হলো, যদিও সরাসরি নকশালপন্থী সংগঠন নয়, বরং সিপিআই মায়োস্ট সংগঠনকে বিশ্বের চতুর্থ ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠীর তকমা দেওয়া হলো। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষায় বলা হয়েছে তালিবান, আইএসআইএস ও বোকো হারামের পরেই নৃশংস হামলাকারী সংগঠনের তালিকায় রয়েছে সিপিআই মায়োস্ট্রা। আর এতেই রীতিমতো নড়েচড়ে বসেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। সমীক্ষায় বলা হয়েছে ২০১৫ সালে ভারতে মোট ৭৯১টি জঙ্গি হানা হয়েছে। তার মধ্যে ৪৩% হামলায় চালিয়েছে এই সংগঠনটি। প্রাণ হারিয়েছেন ২৮৯ জন। এখানেই শেষ নয়, সমীক্ষায় আরও ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে ২০১৫ সালে বিশ্বজুড়ে মোট ১১,৭৭৪টি জঙ্গি হামলা হয়েছে। আর এতে প্রাণ হারিয়েছেন ২৮,৩২৮ জন মানুষ। এর মধ্যে ভারতে মাওবাদী হামলা হয়েছে ৩৪৩টি। সেখানে আইএসআইএস বিশ্বজুড়ে ৯৩১টি আক্রমণ চালিয়েছে এবং বোকো হারাম ৪৯১টি আক্রমণ। ফলে সেই সংখ্যা তত্ত্বের নিরিখে ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানের পরে ভারতের জঙ্গি হামলা বেশি হয়েছে। হত্যালীলা চালানোর পাশাপাশি মাওবাদীরা ৮৬২ জনকে অপহরণ করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার গভীর রাতে শ্রীনগরের হারওয়ান এলাকায় এক যুবকের প্যালেটবিদ্ধ দেহ উদ্ধার হওয়ার পর থেকে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকালে সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন। শুক্রবার গভীর রাতে শ্রীনগরের হারওয়ান এলাকায় এক যুবকের প্যালেটবিদ্ধ দেহ উদ্ধার হওয়ার পর থেকে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকালে সেখানে কারফিউ জারি করে প্রশাসন। গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনীর ছোড়া প্যালেটের আঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। জনৈক পুলিশ কর্তা বলেছেন, শ্রীনগরের ডাউনটাউন অঞ্চলের 5টি থানা ও বাতমালুতে বহাল রাখা হয়েছে কারফিউ। এই নিয়ে টানা ৭১ দিন প্রশাসনের বিধিনিষেধ ও বিচ্ছিন্নতাবাদীদের ডাকা হরতালে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে রয়েছে। মধ্য কাশ্মীরের বদগাম এবং দক্ষিণের পুলগামেও কারফিউ জারি করা হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপত্যকার বাকি এলাকায়ও জনসমাবেশের উপর বিধিনিষেধ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্তাটি। ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবাদ কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। ফলে দোকানপাট, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা
বন্ধ রয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, পেট্রোল পাম্পও খুলেনি। 12 সেপ্টেম্বর বিকেল 4টা থেকে বিএসএনএল এর পোস্ট পেইড পরিষেবা বাদে বাকি সব মোবাইল টেলিফোন, ইন্টারনেটও স্তব্ধ রয়েছে। 8 জুলাই দক্ষিণ কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে ছড়িয়ে পড়া হিংসায় এ পর্যন্ত 2 জন পুলিশকর্মী সমেত 81 জন মারা গিয়েছে কাশ্মীরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। আবারও সড়ক দুর্ঘটনা, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় 6 জন, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি সোনামুড়া বক্সনগর সড়কের ফকিরাধুলায়।
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম 6 জন, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোনামুড়া বক্সনগর সড়কে ফকিরাধুলায় শুক্রবার রাত 9টায়। মৃত্যু হয়েছে মতিনগরের ফাড়িবাড়ি পরশমণি দেববর্মার। সে বিদ্যুৎ দপ্তরের কর্মী ছিল। গত বছরের 10 জুলাই সে বিদ্যুৎ দপ্তরে হেল্পার পদে যোগ দেয়। বর্তমানে সে জম্পুই জেলায় কর্মরত ছিল। সে ছুটিতে বাড়িতে এসেছিল। অন্য আহতরা হলো মগবাড়ি কার্তিক দেববর্মা ও স্বপন দেববর্মা, কমলনগরের তানভীর হোসেন, শাহজাহান মিয়া ও মনসুর আলী। জানা যায় TR078981 ইয়ামাহা পেজার বাইকে করে কমলনগরের যুবকরা সোনামুড়া থেকে যাচ্ছিল। অপর দিক থেকে মগবাড়ির যুবকরা ধনিরামপুর এক শ্রাদ্ধ বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে বাড়ি ফিরছিল। ফকিরাধুলায় এসে দুটি বাইক সজোরে মুখোমুখি ধাক্কা মারে। তাতে বিকট শব্দ হয়, পাশাপাশি 6 জন আরোহী পড়ে যায় রাস্তায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তারা ছুটে এসে সবাইকে নিয়ে আসে সোনামুড়া গ্রামীণ হাসপাতালে। এখানে তাদের প্রাথমিক চিকিৎসা সেরে তাদেরকে পাঠানো হয় আগরতলা জিবিতে। সেখানে পরশমণি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মৃত্যুর খবর পৌঁছতেই মগবাড়িতে নেমে আসে শোকের ছায়া। জানা যায় দুটি বাইক বেপরোয়া চালানোয় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানায় এলাকাবাসী। পরশমণির মাথা ও বুকে আঘাত লাগে। শনিবার বিকেলে তার মৃতদেহ জিবি হাসপাতাল থেকে আনা হয় মগবাড়ি নিজ বাড়িতে। মা সহ নিকট আত্মীয়রা ভেঙে পড়ে কান্নায়। এখানে গ্রামের মধ্যে দুইটা বাইক সংঘর্ষ হয়ে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করতে তার মধ্যে 6 জন লোক ছিল, সবটাই সিরিয়াস। ইমার্জেন্সি করে আমরা গ্রামগুলো ধরে আমার গাড়ির নিজস্ব গাড়ি দিয়ে তারা হসপিটাল আনছি। হসপিটাল আনার পরে এখানে অনেকক্ষণ পরেও ডাক্তাররা আসছে। এরপরও এই অনেক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নাই, একটা মাত্র অ্যাম্বুলেন্স আছে, প্রশাসন আছে। এবং তারা যদি মতিনগর থেকে অ্যাম্বুলেন্স আনতো, কমনগর অ্যাম্বুলেন্স আছে এবং ধনপুর অ্যাম্বুলেন্স আছে, নিপ্পু আছে, তারা এগুলো আনলে তো পরিষেবাটা একটু ভালো হতো। কিন্তু এদিকে নাই, তারা কোনো পাবলিক টোকাইতেছে, কোন দিকে কার গাড়ি আছে এটা ব্যবস্থা করতেছে। একটা প্রতিটা বাইকে 3 জন ছিল। তো 9টা 9:15টার সময় টুকা চমড়িতে সোনামুড়িতে এক পার্টি যায়, আরেক পার্টি হলো কলারখানার দিকে আসার সময় দুই বাইকে সামনাসামনি পুলিশ আনায়। পুলিশ আনে 6 জনই সিরিয়াস ইঞ্জুর হয় এবং তাদেরকে জীবিত রেফার করা হয়েছে। স্পিড, হেলমেট নাই, হাই স্পিডে বাইক চালাইতেছে বাচ্চা ছেলেরা, অল্প বয়সের ছেলে। তাদের হয়তো যেভাবে সিরিয়াস ইঞ্জুর হয়েছে, সিরিয়াস ইঞ্জুর হতো না তারা। আর যদি ডাক দিতেন আপনারা, গার্জিয়ানরা ডাক দিত, তাহলে তারা আরও আস্তে চালাতো। এটা ডাক্তার বলতো। আমরা এক্সপেক্ট করতেছি লেভেল 3টা ছেলে মদাসক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করল বিজেপি সদর কমিটি। 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টির সদর জেলা কমিটি। তাদের দাবিগুলির মধ্যে হলো প্রধানমন্ত্রী আবাস যোজনায় CPIM এর দলীয়করণ বন্ধ করতে হবে এবং দলমত নির্বিশেষে উপযুক্ত প্রাপকদের আবাসন প্রদান করতে হবে। চিটফান্ড নিয়ে CBI তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতে হবে। রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন ভাতা দিতে হবে। রাজ্যে যে 25টি সামাজিক প্রকল্পে 500 টাকা করে ভাতা দেওয়া হয়, তাহা বাড়িয়ে ন্যূনতম 1000 টাকা করতে হবে। অবিলম্বে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ সহ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, অন্যথায় বেকার ভাতা দিতে হবে ইত্যাদি। দিক দিয়ে দেখা যাচ্ছে সব রকম দিকে, আপনি অফিসে যান, কাছারিতে যান, পঞ্চায়েতে যান, স্বজন পোষণের যে একটা তাদের নীতি, এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে আমরা এই ডিএমের সাথে ডেপুটেশন দেব। 11 দফা দাবি আছে, এটাতে লেখা আছে, আপনাদের দিচ্ছি। এটাতে আপনার নামটা এবং আমার নাম সদর জেলার সভাপতি মানিক দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উন্মুক্ত অবস্থায় নিজের স্ত্রী ও সন্তানকে গাড়িতে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে মারার চেষ্টা করে বিলাল হোসেন নামে এক ব্যক্তি। ঘটনা সোনামুড়া থানা সংলগ্ন এলাকায়। উন্মুক্ত অবস্থায় নিজের স্ত্রী ও সন্তানকে গাড়িতে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে মারার চেষ্টা করে বিলাল হোসেন নামে এক ব্যক্তি। জানা যায় বিলাল হোসেন কিছুদিন আগে আরেকটি বিয়ে করে। এই নিয়ে প্রথম পক্ষের বউ বিলালের নামে থানায় একটি মামলা করে। তাদের মধ্যে চলছিল বিরাট বিবাদ। তাই বিলাল শনিবার তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানকে নিয়ে সোনামুড়া থানার সামনে এনে গাড়িতে আটকে রেখে আগুন লাগিয়ে প্রাণী মারার চেষ্টা করে। সোনামুড়া থানা পুলিশের তৎপরতায় প্রাণী বেঁচে যায় তার স্ত্রী ও সন্তান। তাদের বাঁচাতে গিয়ে আহত হয় 2 পুলিশ কর্মী। ঘটনার পর বিলাল তৈরি করে নতুন কাহিনী। তাকে মারার চেষ্টা করে কে বা কাহারা তা নিয়ে থানায় মামলা করতে এলে মামলা না গ্রহণ করায় সে গাড়িতে আগুন লাগায়। সোনামুড়া থানার সামনে গাড়িতে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য এখন সোনামুড়া শহর জুড়ে। হাতে যেতে ফোন দিচ্ছে, হাতে আইয়া না বাইক থেকে বারো না দেখে
আমরা বাড়ি আয় হতাছি এজন্য আয় হতাছি জীবনপুর ক্যামেরার কাছে আইসি আর মনে করে এই ফাঁকে মনে করে ছবি দিয়ে দিয়েছে একটা গাই বিলের বাইরে যখন গাই দিচ্ছে তখন আমি চিন্তা দিচ্ছি আমরা কাইট দিয়ে দিয়ে আয় অবশ্যই 8-9 জনের মতন আসছিল পুরো গ্রুপ এই হেবড়াশো আসছিল ওখানে আমি বই রয়েছে যে লাল চলে হেবড়াশো আসছিল আমি আসছিলাম সাইডে দিয়ে হেয়ার বউ আসছিল বাচ্চা আসছিল সাইডে হতাছি ঠিক আছে হ্যাঁ মনে করে আইয়া ফের জমা দিতে লাগছিল ফের জমা দিতে লাগছিল ওসি করতে ডাইরেক্ট ফের রাখতো না জমেছে রাখতো না কোনো একটা ডাইরেক্ট মনে করো যাইয়া ফেটে নিজে যখন বিচারে পাইছি না সব কেন করতো না যাইয়া আমি নিজে জীবন নিজে দিলাম গাড়ির ভিতরে মনে করে একটা বউ আসছিল একটা বাচ্চা আসছিল আর আমি সাইডে আসছিলাম আমি বেড়ে গেছি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। শান্তিরবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক গণ অবস্থান। 4 ঘন্টা ধরে চলে এই গণ অবস্থান। শান্তিরবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক গণ অবস্থান। শান্তিরবাজারে এই গণ অবস্থান সংগঠিত হয়। 4 ঘন্টা ধরে এই গণ অবস্থান চলে। এই গণ অবস্থানের মাধ্যমে তৃণমূল কর্মীরা সকলের সামনে 13 দফা দাবিগুলি তুলে ধরেন। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শান্তিরবাজারের স্থানীয় অনেকগুলো দাবি নিয়ে আমরা আজকে 4 ঘন্টার গণ অবস্থান এখানে সংগঠিত করছি। দাবিগুলোর মধ্যে পৌর এলাকায় রাস্তাঘাট নির্মাণ করা এবং রাস্তাঘাট মেরামতি করা, পৌর এলাকায় জল নিষ্কাশনী ব্যবস্থা সঠিকভাবে করা এবং বিভিন্ন এলাকাতে বিশুদ্ধ পানীয় জল চালু করা। আজকে এলাকার বিভিন্ন এলাকাতে আমরা দেখি বিশুদ্ধ পানীয় জল নেই, যে জলগুলো আজকে দেওয়া হয় সেগুলো পানীয়। আমরা যাতে এই অযোগ্য পানীয় জল না দিয়ে বিশুদ্ধ পানীয় জল দেওয়া হয় সেটার দাবি। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। নলছড়ে বিমল দেবনাথ খুনকাণ্ডে 4 অভিযুক্তের মধ্যে একজনকে বাগে তুলল মেলাঘর থানার পুলিশ। শনিবার গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত বিশ্বজিৎ দাস বৈষ্ণবকে সোনামুড়া আদালতে তোলা হলে আদালত তাকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে এখনও ফেরার বাকি 3 অভিযুক্ত। গরুচোরা আখ্যা দিয়ে বৃহস্পতিবার গভীর রাতে বিশ্বজিৎ দাস বৈষ্ণব, অতনু দে, কৃষ্ণভূমিক, অভিজিৎ দে মিলে এলাকার বিমল দেবনাথকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠছে। মেলাঘর হাসপাতাল থেকে জীবিত নেওয়ার পথে খুন হওয়া বিমলের মৃত্যু হলে পালিয়ে যায় 4 অভিযুক্তই। শুক্রবার গভীর রাতে আগরতলা ঈশানচন্দ্রনগরের এক আত্মীয়ের বাড়ি থেকে মূল অভিযুক্ত বিশ্বজিৎ দাস বৈষ্ণবকে গ্রেপ্তার করে পুলিশ। 302, 334 ধারায় মামলা গ্রহণ করে শনিবার বিশ্বজিৎকে সোনামুড়া আদালতে পাঠায় পুলিশ। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের কারণ নিয়ে নলছড়বাসীর কৌতূহল চরমে থাকলেও অভিযুক্তদের পরিবারের লোকেদের ন্যায় গ্রেপ্তার হওয়ার পরও একই বুলি আওড়ে যাচ্ছে মূল অভিযুক্ত বিশ্বজিৎ দাস বৈষ্ণব। খুন হওয়া বিমল দেবনাথ ও খুন কাণ্ডে অভিযুক্তদের বাড়ি একই এলাকায়। গরুচোর আখ্যা দিয়ে রড ও লাঠি দিয়ে বিমলকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে অভিযুক্তরা। স্থানীয়দের বক্তব্য, দিনমজুর বিমল প্রায়ই নেশাগ্রস্ত থাকলেও চোর নয়। একজনের পক্ষে গরু চুরি করাও সম্ভব নয়। কী কারণে এই খুনের কাজে ব্যবহৃত সামগ্রীগুলি কোথায় ও বাকি পলাতক অভিযুক্তদের সন্ধান বের করতে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে মূল অভিযুক্ত বিশ্বজিৎকে আদালতে প্রেরণ করে পুলিশ। আমি মারছি না তারে পুলিশের আবেদন মূলে সোনামুড়ার প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল রায় 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী এপিপি প্রদীপ পাল। অন্তর্গত নলছড়ে বিমল দেবনাথ হত্যা মামলায় আজ 17 তারিখ 4 জন আসামির মধ্যে বিশ্বজিৎ দাস বৈষ্ণবকে মেলাঘর থানার পুলিশ আগরতলা থেকে অ্যারেস্ট করে আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 5 ক্লাস রাহুল রায়ের কোর্টে প্রেরণ করা হয়। সেই মামলায় আজকে প্রসিকিউশন পক্ষে 3 দিনের পুলিশ রিমান্ডের জন্য দাবি করা হয় এবং সেই মোতাবেক আদালত শুনানির পর 3 দিনের পুলিশ রিমান্ডই মঞ্জুর করে। প্রসিকিউশন পুলিশ রিমান্ড জানতে চেয়েছে এই মামলায় আরও 3 জন আসামি পলাতক আছে। এখন দেখার পুলিশ মূল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে বাকিদের পাকড়াও করতে পারে কিনা, উন্মোচিত হয় কিনা এই খুনের রহস্য। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। শান্তিরবাজার কেন্দ্রীয় বিদ্যালয় বগাফার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্বচ্ছ ভারত অভিযান। শান্তিরবাজার কেন্দ্রীয় বিদ্যালয় বগাফার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্বচ্ছ ভারত অভিযান। আজ সকাল 10 ঘটিকায় এই অভিযানটি শুরু করা হয়েছে। এই অভিযানে কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক ও প্রিন্সিপাল অংশগ্রহণ করেন। স্কুল থেকে শুরু করে শান্তিরবাজার এওসি পর্যন্ত এই সাফাই অভিযান চালানো হয়।
স্কুলের ছাত্রছাত্রীরা সকলের উদ্দেশ্যে এই বার্তাটি পৌঁছাতে চায় যে প্রতিদিন একটু একটু করে জমে থাকা আবর্জনাগুলি পরিষ্কার করলে শান্তির বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অসম্ভব হবে না। শুধু শান্তির বাজার কেন, সমস্ত ভারতকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব। Bharat Abhiyan, and we are celebrating Swachhata Pakhwara from 1st of September to 15th of September. And today our closing day, all the students, around 51 students have gathered here, and we are trying to spread the awareness amongst the people of Shantir Bajar by cleaning. So everybody will share with me कि हम लोग पर्यावरण को साफ रखेंगे और स्वच्छ भारत को हम लोग साकार बनाएंगे। हम सब एक साथ मिलकर कर रहे हैं, जैसे कि हिंदी विद्यालय बगाफा के हम सब छात्र हैं, सीनियर हो जूनियर हो, सब एक साथ मिलकर कर रहे हैं। वैसे ही अगर धीरे धीरे सब लोग करने के लिए ठान ले तो पूरा शांति बाजार को साफ करना भी कोई छोटी बात नहीं होगी। শান্তির বাজারের এওসির ম্যানেজার এই সাফাই অভিযানকে সাধুবাদ জানান। বিদ্যালয় আমাদের পেট্রোনামে সুন্দরভাবে সাফাই টাফাই করছে, এটা একটা তাদের ভালো উদ্যোগ, এই উদ্যোগে আমরা স্বাগত জানাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭০তম জন্মদিনের সকালে গুজরাটের গান্ধীনগরে গিয়ে মা হীরাবাইয়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করলেন তিনি। বিশ্বের চতুর্থ ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ভারতের মাওবাদীরা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষায় প্রকাশ হয়েছে তালিবান, আইএসআইএস ও বুকো হারামের পরে নৃশংস হামলাকারী সংগঠনের তালিকায় রয়েছে সিপিআই, মাওয়িস্টরা। আর এতেই রীতিমতো নড়েচড়ে বসেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার গভীর রাতে শ্রীনগরের হারোয়ান এলাকার এক যুবকের পেলেটবিদ্ধ দেহ উদ্ধার হওয়ার পর থেকে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার সকালে সেখানে কারফিউ জারি করে প্রশাসন। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।